আমাদেরকে পাঠিয়েছেন জনাব তারেক রহমান, বিএনপির একজন চেয়ারম্যান। উনি অনেক দূর থেকে এটা দেখছে, তোমাকে দেখে কালকে রাতে আমাকে ফোন করছে। ফোন করার সাথে এবং তোমার সাথে আমি কথা বলেছি। কথা বলার পর তাকে ফিডব্যাক দেওয়ার পর বলছে না, তুমি সশরীরে যাবা। এমটা কি ছিল এই মানে বিমানে ওঠার নেশার থেকে আর কি এটা। তুমি কখনো প্লেনে উঠছো? আমরা তোমাকে প্লেনে তুলবো, বিমানে ওঠার ব্যবস্থা করে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে আপা, ওকে প্লেনে তোলার ব্যবস্থা করে ও দেখবে ইনশাআল্লাহ। বাড়ানোর জন্য আসলে আমাদের পাঠিয়েছে। আসলে আমি এতদিন মানে কারোর মেধার কদর দিতে দেখি নাই। আশা করি প্রথম না, একটা কিছু না ঘটলে হয় না। আমি পরীক্ষায় ফলাফল করলে তখন মানুষ আমাদের টাকা পড়াশোনাটা তার কেউ দেখে না, যখন ফলাফল আসে তখন বুঝেছে। শোনো, অনেকে কিন্তু মূর্খ কিন্তু অনেক জ্ঞানী হয়ে যায়। এই জন্য প্র্যাকটিক্যাল সে বুঝে শুনে আবহাওয়া বাংলাদেশের বিভিন্ন সাথে মানুষের সাথে ওই যে এরা ধরতেছে, এদিকে ধরে তো একটু তবে আসে নাকি? আমার বইয়ের শিক্ষা করার টপিক দেয় না, এই জন্য আমরা সবাইকে এটা উৎসাহটা বাড়ানোর জন্য আসলে আমাদের পাঠিয়েছে। পরিচিত কোনো এয়ারলাইন্স পাই, তারপরে ইঞ্জিন, তারপরে তোমার ওই ককশিটে বসার এগুলো সব দেখায়, যাতে তোমার এটার ভিতরে আরো মেধা অর্জন করি। আর আমার মনে হয় যে এটা দিয়ে যদি আমি চেষ্টা করি তো ভালো কিছু করতে পারবো। তো সেইখান থেকেই আমি আরসি প্লেন নিয়ে গবেষণা করতে করতে আল্ট্রালাইটের প্রতি অনেকটা জেনে যাই। তারপর আমি আল্ট্রালাইট নিয়ে গবেষণা করি, আর দীর্ঘ 4 বছর পর আমার এইটা আকাশে উড়ানো সম্ভব হয়। আপনি ভালো জিনিস, যেটা কাজের জিনিস, সেটা নিয়ে গবেষণা করব। যেহেতু অন্য অন্য দেশের তুলনায় আমাদের দেশ অনেক পিছিয়ে আছে, যেখানে অন্য অন্য দেশ তাদের প্রতিদিনের কাজ করতে বিমান নিয়ে যায়, সেখানে বাংলাদেশের মানুষ বিমান মানে শুধু স্বপ্নকেই ভাবে, সেটা বাস্তবের রূপ পায় না। তো আমার আশা আছে আমি ভবিষ্যতে আল্ট্রালাইটের অনুমতি এবং আল্ট্রালাইটের প্রচলন ঘটানোর ইচ্ছা আছে, যদি সরকার আমাকে সহযোগিতা করে। আপনারা ইতিমধ্যে দেখলেন যে খুব নিরাপদভাবে জুলহাসের এই প্লেনটা ফ্লাই করলো। আমাদের সরকারের কিছু নিয়মকানুন আছে, এভিয়েশনের কিছু ল রেগুলেশন আছে। এই রেগুলেশনের আওতায় থেকেই জুলহাস কাজ করেছে। পাশাপাশি নিরাপত্তা বিঘ্নিত যাতে না হয়, জুলহাসের সাথে কথা বলে আমি এই বিষয়গুলো জেনেছি। মানুষজন যাতে এই ফ্লাইংয়ের সময় অতিরিক্ত কৌতূহলী হয়ে ফ্লাইং এরিয়ার মধ্যে না চলে আসে, এটা একটা পরীক্ষামূলক কাজ চলতেছে। এখনই আমরা ওই ধরনের কোনো বড় আকারে কোনো কমার্শিয়ালাইজেশনের লাইনে যাই না বা যাব না বা যাওয়ার সুযোগও নাই। আমরা গবেষণা পর্যায়ে এখন আছি। এই জিনিসটা নিয়ে আমরা যাতে ভালোভাবে গবেষণা করে সুন্দরভাবে কাজ করতে পারি, সেই বিষয়টার প্রতি আমাদের নজর থাকবে। পাশাপাশি জেলা প্রশাসনের একটা আশা আছে যে জুলহাসের সাথে বাংলাদেশের যারা এভিয়েশন নিয়ে গবেষণা করে এই ধরনের বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ ঘটিয়ে দেয়া। ধরনের সেন্সরের দরকার আছে, উইন্ডের সেন্সর, তারপর আরও অনেক এভিয়েশন ইলেকট্রনিক্স, যেটাকে আমরা এভিয়েনিক্স বলি, এই সমস্ত বিষয়, অবজেক্ট আইডেন্টিফিকেশন, অবস্টাকল কন্ট্রোল সিস্টেম, এই ধরনের অনেক জিনিস থাকে আমাদের। বিশেষ করে ওড়ার ক্ষেত্রে পাখি বা অন্যান্য কোনো অবজেক্ট চলে আসলে, বাতাসে পাতা ডালপালা এগুলো চলে আসলে, এগুলো যাতে সেন্সর দিয়ে এগুলো ডিটেক্ট করে যাতে ওইভাবে ব্যবস্থা নেওয়া যায়।